30 লাখেরও বেশি পৃষ্ঠা, 2000-এর বেশি ভিডিও এবং প্রায় 2 লাখ ছবির বিশাল নথি, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে। এই নথিগুলোকেই বলা হচ্ছে এপস্টেইন ফাইল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, ডিপার্টমেন্ট অব জাস্টিস, জেফ্রি এপস্টেইন সংক্রান্ত এসব গোপন নথি প্রকাশ্যে আনার পর নতুন করে শুরু হয়েছে বিশ্বব্যাপী বিতর্ক, প্রশ্ন আর চুলচেরা বিশ্লেষণ। জেফ্রি এপস্টেইনের জন্ম 1953 সালে নিউ ইয়র্কে। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরবর্তীতে হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবে বিপুল সম্পদ ও প্রভাব অর্জন করেন তিনি। 1990 ও 2000-এর দশকে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ধনকুবের ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ গড়ে ওঠে। 2005 সালে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এবং 2019 সালে মানব পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারের কিছুদিন পর কারাগারেই তার রহস্যজনক মৃত্যু হয়। এপস্টেইন ফাইলে রয়েছে তদন্ত নথি, ইমেইল যোগাযোগ, সাক্ষ্য, খসড়া অভিযোগপত্র ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের বিস্তারিত তথ্য। সবচেয়ে আলোচিত অংশ হল 2007 সালের একটি খসড়া অভিযোগপত্র, যা শেষ পর্যন্ত আদালতে দাখিল হয়নি এবং একটি বিতর্কিত নন প্রসিকিউশন এগ্রিমেন্টের মাধ্যমে এপস্টেইন বড় শাস্তি এড়িয়ে যান। এই নথি প্রকাশের পর বিতর্ক আরও ঘনীভূত হয়, কারণ এতে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু সহ বহু পরিচিত নামের উল্লেখ পাওয়া গেছে। দক্ষিণ এশিয়াতেও এর প্রভাব পড়েছে। নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে একটি ইমেইলের ভাষ্য এবং কয়েকটি সামাজিক অনুষ্ঠানের প্রসঙ্গ উঠে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একইভাবে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসায় চাপের মুখে পড়েছেন কেউ কেউ। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, নথিতে কারো নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। মানবাধিকার সংস্থাগুলো পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানালেও এপস্টেইন ফাইল এখন বিশ্বজুড়ে ক্ষমতা, অর্থ ও নৈতিকতার অন্ধকার সম্পর্কের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি হয়ে উঠেছে।